আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নিশ্চয়ই গুড মর্নিংটা যখন রাস্তা থেকে তোমরা সবাই বুঝে গেছো আমি কোথাও যাচ্ছি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা অফিস ট্যুর সবার সাথে যাচ্ছিলাম। তো এখানে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। আমি ওয়েট করছিলাম আমার আরেকজন অফিস ফ্রেন্ডের জন্য। তো এই দেখো রাস্তা পুরো ফাঁকা এখানে, আর ঘড়িতে তখন বাজে 5:20। তো আমাদের গাড়ি ছিল 6টা, তো এরকম নাগাদ। তো এখানে গাড়িও এসে গেছিলো, যেটা আমাদের অফিস থেকেই করা হয়েছিল সবাই মিলে। তো এখানে উঠে পড়েছিলাম, আর ও ছিল আমার অফিসের খুব ভালো একটা ফ্রেন্ড। আর সবাই মোটামুটি উঠে পড়েছিল, সবার লাস্টই আমরা উঠেছিলাম। তো এখানে সবাই সবার সিট নিয়ে বসে পড়েছে একদম, এখানেও বাকিরা ছিল। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, আর আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মন্দারমণি। আমাদের এক রাতের প্ল্যান ছিল মন্দারমণি, অফিসেরই প্রোগ্রাম ছিল। তো সবাই খুব আনন্দ করতে করতে গেছি। দিনটা ছিল শনিবার, আমরা ওই দিনই ওখানে স্টে করেছি, অ্যান্ড সানডে আমরা আবার ব্যাক করেছিলাম। তো সবাই একসাথে যাওয়া মানে খুব আনন্দ যথারীতি। আর সেই যা বলা তাই কাজ, এখানে নাচানাচিও শুরু হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছিল এখানে। ভাল লাগছিল বেশ, কারণ অনেক দিন বাদে সবার সাথে কোথাও যাওয়া। তো নাচানাচি করতে করতে আমরা পৌঁছেও গেছিলাম অনেকটা রাস্তা জার্নি কমপ্লিট করে। তো এটা ছিল আমাদের হোটেলসের ভিউ, মানে আমরা যেখানে থেকেছি সেখানে সব ভিউটা খুবই সুন্দর ছিল। আর এই রুমগুলোতে আমরা, যেটা তোমরা দেখলে একটু আগে, ওইখানেই আমরা থেকেছি। আরও তাছাড়া এখানে অনেক কটেজ রয়েছে যেগুলোতে থাকা যাবে। আর এই যে হোয়াইট কটেজগুলো দেখতে পাচ্ছি, ওখানে 2 করে রুম আছে ওপর আর নিচ মিলিয়ে। তো বেশ সুন্দর ছিল, আমার বেশ ভাল লেগেছে ওদের পুরো ভিউটা এরিয়ার, আর অনেকটা বড় জায়গা নিয়েছিল। তো মেনলি যাওয়ার কারণ ছিল আমাদের অফিস প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামের জন্যই এই প্ল্যান। আর এক রাতের থাকা, কারণ পসিবল নয় যে সেই দিনই আবার ব্যাক করে আসা। তো এই কটেজগুলো দেখো, খুব সুন্দর এই কটেজগুলো, বেশ ভালো লাগছিলো দেখতে। তোমরা গেলে পরে কিন্তু অবশ্যই এখানে স্টে করতে পারো। এটা ছিল সিটি হোটেল। তো এখানে বেশ ভালো, রুমের ক্যাপাসিটিগুলো বেশ ভালো, খারাপ না। আর এটা ছিল সুইমিং পুল এখানে। তো মোটামুটি এখন ফাঁকা ছিল, কিন্তু আমরা যাওয়ার পর ফ্রেশ হওয়ার সাথে সাথে অনেকেই প্রায় নেমে গেছিলো। অবভিয়াসলি সবাই আনন্দ করার জন্যই গেছিলো। তো আর এখানের ওয়েদারটা এত সুন্দর লাগছিল দেখো, মানে আমার তো খুব ভালো লাগে এইরকম ওয়েদারগুলো। আর সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমি এখানে স্টাইল মেরে দাঁড়িয়েছিলাম। আমি বললাম একটু ভিডিও করো, আমার সাথে যে ছিল বান্ধবীটা, ওকে তাই বলছিলাম যে একটু ভিডিও করে দাও তুমি। তো ওখানে ভিডিও আমাকে করে দিচ্ছিল, ও আমার সাথেই ছিল। অ্যাকচুয়ালি আমাদের একটা রুমে 3 জন করে থাকার ওরা ব্যবস্থা করেছিল, সেখানে আমি আর ও আলাদাই হয়ে গেছিলাম। তো আমাদের রুমমেটরা এতটাই ভালো ছিল যে আলটিমেটলি আমরা দুজনেও একসাথে থাকতে পেরেছি। তো আমরা একটা রুমে 4 জন থেকেছি। তো এই যে ছিল রুমগুলো আমাদের, এখানে পরপর সব রুমগুলো সব আমরা অফিসের যারা যারা গেছিলাম সবাই ছিলাম। তো এটা ছিল বিকেলবেলার ভিউ। দুপুরে আমরা লাঞ্চ করার পর একটু বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাবো বলে, কারণ ইভিনিংয়ে আমাদের ইভেন্টটা ছিল। তো এখানে দেখো এরিয়াটা আমি কেন বললাম এতটা বড়, আমাদের রুমসগুলো ছিল পিছন দিকে, আর এই দিকটা দেখো ফ্রন্টের দিকে, আর এটা সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা। একটা ওই সাইডে একটা মন্দিরও রয়েছে। আর এই ভিউটা আমার জাস্ট অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর লাগছিল ভিউটা। তো এখানে সবাই ভিডিও করছিল। আর ওই দেখো সামনে ওই গেটটার ওই পারেই সমুদ্র। মন্দারমণি ন্যাচারালি খুব শান্ত এরিয়া। আমার বেসিক্যালি মন্দারমণির থেকে দীঘা বেশি প্রিয়। তো বাট ভালো লেগেছে আমার, যেহেতু সমুদ্র আছে ভালো লেগেছে। তো এই দেখো সমুদ্র, সবাই এখানে ফটো ভিডিও করছিল, আমরাও গেছিলাম করার জন্য। আর সমুদ্র আমার অলওয়েজ খুব প্রিয়, তো যেরকমই হোক আমার বেশ ভালো লাগে। আর এই শান্ত পরিবেশ সমুদ্রের আমার এতটাই ভালো লাগে, আমার যেন মনে হয় সব কিছু একটা স্তব্ধ জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমি তো দেখো আমার অবস্থা অ্যাকচুয়ালি জার্নি করে খুব খারাপ ছিল, কারণ আমরা রেস্ট পাইনি। তো এখানে আমিও মোটামুটি একটু এনজয় করছিলাম। দেন বিকেলবেলা ইভেন্টের জন্য আমি এই প্লাজো সেটটা পরে নিয়েছিলাম। আর ইভেন্টে মানে সন্ধ্যেবেলায় এই লুকটা দেখো, শুধু বাইরের হোটেলসগুলো এত সুন্দর লাগছিল।
দেন তারপর আমাদের ইভেন্ট এখানে স্টার্ট হয়ে গেছিলো। সরি বাট আমি সবার ফেস এখানে দেখাতে পারবো না, বিকজ অফিস মিটিং, তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি। দেন এখানে মিটিং শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর আমরা প্রথমে গেছিলাম তাজপুর, ওখান থেকে চেক আউট করে। তো কারণ আমাদের প্ল্যান ছিল আমরা তাজপুরে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ করব, দেন আমরা বাড়ি ফিরবো সবাই। তো অ্যাকচুয়ালি সবার সাথে থাকাটা খুব একটা আনন্দের বিষয়, সবাই মিলে একসাথে আনন্দ করেছি, খুব মজা করেছি। আর আমি সবথেকে বেশি মানে হ্যাপি হয়েছি এই ভিউগুলো দেখে। আমার ভিউগুলো এত বেশি ভালো লেগেছে, এত বেশি ভালো লেগেছে যে আমার যেন মনে হচ্ছিলো আমি দেখতেই থাকি আর ভিডিও করে তোমাদেরকেও দেখাতে থাকি। তো যারা গেছো তারা জানো অ্যাকচুয়ালি ভিউগুলো খালি চোখে দেখতে কতটা সুন্দর লাগে। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম তাজপুরে। তো ভিড় মোটামুটি ভালোই ছিল তাজপুরে। আমি বেসিক্যালি এটাই বলবো যে তাজপুর, মন্দারমণি এই জায়গাগুলো ফ্রেন্ডসদের জন্য ঠিক আছে যাওয়া ভালো, বাট আমি যেহেতু একটু জমজমাট যে জায়গা পছন্দ করি, আমার অ্যাকচুয়ালি দীঘা খুব প্রিয় সেই তুলনায়, মন্দারমণির তুলনায়। তো যাই হোক, এখানে আমরা ছিলাম, এখানে সমুদ্রেও গেছি আমরা। তারপরে দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আমাদের খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুই। আর যাওয়ার পথে আমাদের এই দক্ষিণেশ্বরের মন্দির মায়ের। তো আশা করি ভালো লেগেছে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।